আজকে হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে হচ্ছে আলোচনা করব সেটা হচ্ছে আপনি ফাইবারে গিগ আছে কিভাবে মার্কেটিং করতে পারেন একদম ফ্রিতে, টাকা পয়সা ছাড়া কি আপনি ফ্রিতে একটা গিগ হচ্ছে মার্কেটিং করতে পারেন, পাশাপাশি কি একটা গিগ কি আপনি র্যাঙ্কে নিতে পারেন এবং কি আপনার গিগের ইমপ্রেশন ক্লিক সহজেই বাড়াতে পারেন। ওকে, সেক্ষেত্রে হচ্ছে আর বেশি কালক্ষেপণ করবো না, আমি হচ্ছে আমার ক্লাসে চলে যাচ্ছি। ওই লিঙ্কডইন অ্যাকাউন্টটা আসলে কি আমাদের আদৌ প্রফেশনাল কিনা সেটা কি আমাদের মেন ফোকাসে থাকতে হবে বা রাখতে হবে। যখন হচ্ছে একটা আপনি প্রফেশনালি আইডি খুলবেন, আইডি খোলার পরে যখন হচ্ছে আপনি ওখানে মার্কেটিং করবেন, আপনার আইডি রিচের পাশাপাশি আপনি কি পাশাপাশি কি আপনার গিগেরও রিচ কি আপনি ওখান থেকে কি নিতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনি এক ঢালে কি দুই পাখি মারতে পারবেন। ওকে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের মেনলি ফোকাস রাখতে হবে আমাদের আইডি প্রফেশনাল আছে কিনা, এক নাম্বার। এবং দুই নাম্বার হচ্ছে আপনার গিগের ইমপ্রেশন বাড়ানোর জন্য আমাদের কি গিগের উপরে বা গিগের যে টাইটেল আছে, দ্যাটস অল, আমরা টাইটেলে কি হ্যাশট্যাগ গুলো কি ইউজ করব। এবং তিন নাম্বার বিষয় হচ্ছে ফাইবারের যে টাইটেলটা আছে বা ফাইবারের যে অ্যাবাউট দিস গিগ আছে, মানে হচ্ছে গিগ সম্পর্কে যে আমরা একটা লিখছি গিগের মধ্যে, ওই গিগ টাইটেল এন্ড টাইটেলের মধ্যে মানে হচ্ছে লিঙ্কডইনে যে আমরা পোস্ট করব ওই টাইটেলের মধ্যে কি আপনার এই যে যে ফাইবারের গিগের টাইটেলটা আছে, আমি যদি একটু বোঝাই, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন কি গিগের একটা টাইটেল, রাইট? এখান থেকে হচ্ছে আপনি যে গিগার টাইটেল আছে এটা হচ্ছে যখন হচ্ছে আউট অফ লোকাল মার্কেটপ্লেসে মার্কেটিং করবেন, তখন কি আপনার ওই যে যে লিঙ্কডইনে যে টাইটেল থাকবে ওই টাইটেলের মধ্যে কি এই টাইটেলটা লিঙ্কডইনের টাইটেলে যে পোস্ট করবেন ওইটার মধ্যে দিবেন। এক নম্বর টাইটেল গেল। ওকে, দুই নাম্বার হচ্ছে নিচের দিকে যদি যাই অ্যাবাউট দিস গিগ। অ্যাবাউট দিস গিগ মানে হচ্ছে কি আপনি যে গিগটা বানাইছেন বা আপনার যে গিগটা আছে বা আপনার যে পোস্টটা আছে ওইটা হচ্ছে কিসের উপরে আপনি বানাচ্ছেন বা আছে আপনি কি কিসের উপরে আপনি কাজ করবেন, এ টু জেড কে আপনাকে এই অ্যাবাউট দিস গিগের মধ্যে কি আপনাকে ডিটেলস কি আলোচনা করতে হবে। ওকে, এই জিনিসটা ওকে আমরা আমাদের যে যখন হচ্ছে টাইটেল দিব লিঙ্কডইনে, ওই টাইটেলের নিচে কি আমাদের এই অ্যাবাউট দিস গিগ যে ডিসক্রিপশনটা আছে ওইটা ওকে আমরা দিয়ে দিব। ওকে, তারপরে তিন নাম্বার বিষয়টা হচ্ছে কি হ্যাশট্যাগ। ওকে, হ্যাশট্যাগটা দিবেন কারণ কি আপনি যখন হচ্ছে লিঙ্কডইন মার্কেটটা বা ধরেন আউট অফ দ্যাটস অল, অনেক মার্কেট প্লেস আছে আউট অফ, সেক্ষেত্রে হচ্ছে আপনি যখন হচ্ছে ফেসবুক, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে কি আপনার এই যে লিঙ্কডইন, এই তিনটা মার্কেট প্লেস বর্তমানে অনেক চাহিদা বা অনেক সুনাম রয়েছে। আবার বর্তমানে একটা নতুন আমরা শুনতেছি যে কে ওয়ার্ক, কিন্তু এটা অনেক আগে থেকে বের হয়েছে। এটাও একটা ফাইবারের মতন কি একটা মার্কেট প্লেস। এটার মধ্যে হচ্ছে অল্প দিনে আপনি কাজ পাইতে পারেন, কারণ কি এটা হচ্ছে কি আপনার একটা নতুন একটা মার্কেট প্লেস, এটাও ফাইবারের মতন। ওকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি যখন হচ্ছে প্রপারলি জিনিসগুলো আপনার আয়ত্তে নিতে পারবেন তখন কি আপনার কাছে এগুলা ইজি মনে হবে। আর যখন হচ্ছে আপনি এগুলা কি আয়ত্তে নিতে পারবেন না তখন কি আপনার কাছে মাথার ভাঙ্গার মতন অবস্থা হয়ে যাবে। বুঝতে পারছেন? সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনাকে মেনলি ফোকাস রাখতে হবে কি কি বুঝাচ্ছি আমরা সেগুলোকে আমরা এখানে ডিটেলস আলোচনা করব। ওকে, ওকে, সেক্ষেত্রে হচ্ছে নেক্সট হচ্ছে কি আমাদের হ্যাশট্যাগ। হ্যাশট্যাগটা কি কারণে দিবেন, ধরেন আপনি কি এসইও এর উপরে কাজ করেন বা হচ্ছে আপনি কি ফেসবুক অ্যাডস এর উপরে কাজ করেন বা আপনি ধরেন কি গুগল অ্যাডস এর উপরে কাজ করেন, অ্যাড ম্যানেজারে কাজ করেন, ফেসবুক ইউটিউব থাম্বনেল বানাইতে পারেন, ফেসবুক কভার ফটো বানাতে পারেন, দরকার আপনি ওগুলোর উপরে হ্যাশট্যাগ গুলোকে আপনারা বানাবেন। আচ্ছা, এসইও এর উপরে তার আপনি কেন বললেন যে গুগল অ্যাডস এর উপরে হ্যাশট্যাগ দিব বা আমি ফেসবুকের উপরে হ্যাশট্যাগ দিব? হ্যাঁ ভাই, আপনাকে আমি বলি নাই যে দিতে হবে। এখন আমি বলছি এটা যদি আপনি যে ক্যাটাগরির উপরে গিগ বানাচ্ছেন ওই ক্যাটাগরির উপরে কি আপনার হ্যাশট্যাগ গুলো কি মেক করতে হবে। ফার্স্টে হচ্ছে একটা জিনিস মনে রাখবেন, আপনি হচ্ছে এখানে দিচ্ছেন কি আপনার গিগটা যদি আমরা একটু খেয়াল করি,
তাহলে বুঝতে পারবো। এখানে দিচ্ছেন আপনি কি ইউটিউব ভিডিও এসইও 1 নম্বর। ওকে, তারপর নেক্সট হচ্ছে আমাদের হ্যাশট্যাগ হবে কি, বা হ্যাশট্যাগ কি কি দিয়ে আমরা এখান থেকে 3-4টাকে হ্যাশট্যাগ বের করতে পারি। দেখেন আমি হচ্ছে সিম্পল আপনাদের সহজভাবে বোঝাচ্ছি কিভাবে সহজে আপনি হ্যাশট্যাগ এখান থেকে বের করতে পারেন। এখান থেকে মিনিমাম আমরা কি 6-7টা হ্যাশট্যাগ বাইর করতে পারবো। ওকে, সেক্ষেত্রে হচ্ছে ফার্স্ট থেকে আমাদের ইউটিউবকে দিয়ে কি আমরা একটা হ্যাশট্যাগ বানাতে পারবো। ওকে, 2 নাম্বার হচ্ছে কি ভিডিও দিয়ে কি আমরা একটা হ্যাশট্যাগ বানাতে পারলাম। কয়টা হলো? 2টা হ্যাশট্যাগ। ওকে, এসইও দিয়ে কি আমরা একটা হ্যাশট্যাগ বানাতে পারলাম। ওকে, হ্যাশট্যাগ দিয়ে কি আমরা একটা বানাইলাম, তাহলে কি আমাদের 3টা হলো। ওকে, আমাদের কি 3টা হ্যাশট্যাগ এখানে দেখতে পাচ্ছি কি, আবার দেখতে পাচ্ছি কি টাইটেল অপটিমাইজ। আচ্ছা, এখন কিন্তু এই যে আমরা 3টা যে বানাইছি, এই 3টার মধ্যে কি, হ্যাঁ 3টার মধ্যে কি আমরা কি আরো কি একটা হ্যাশট্যাগ বানাতে পারি, বা 2টা হ্যাশট্যাগ কিন্তু বানানোর প্রসেস আছে। এখন কিভাবে, এই যে এটা নিয়ে কি একটা হ্যাশট্যাগ ভিডিও এসইও, এটা নিয়ে কি আমাদের হ্যাশট্যাগ কয়টা হলো, আমাদের 4টা হ্যাশট্যাগ হলো। তারপরে এটা নিয়ে আবার একটা হ্যাশট্যাগ দিতে পারেন ইউটিউব ভিডিও এসইও বা ইউটিউব এসইও। দেখেন আমাদের কিন্তু 5-6টার মতন কি হয়ে গেছে হ্যাশট্যাগ। ওকে, তারপরে নেক্সট হচ্ছে হ্যাঁ টাইটেল অপটিমাইজেশন। ওকে, টাইটেল অপটিমাইজেশন দিয়ে কি আপনি একটা কি হ্যাশট্যাগ বানাতে পারেন। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে কি ডিসক্রিপশন অপটিমাইজ বা অপটিমাইজেশন, এটা নিয়ে কি আমাদের একটা হ্যাশট্যাগ হলো। দেখেন আমি বলছিলাম 3-4টা বা 6-7টা, দেখেন আমাদের হ্যাশট্যাগ কিন্তু 8-10টার মতন হয়ে গেছে। ওকে, তারপরে নেক্সট দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ এন্ড কি মেটা ট্যাগ, এটা দিয়েও কি আমরা 2টা ট্যাগ বানাতে পারি বা হ্যাশ বানাতে দিতে পারি, হ্যাশ বানাতে পারি। ওকে, তারপরে এই যে অর্গানিক, এটা দিয়ে কিন্তু আরো একটা কি আমরা হ্যাশট্যাগ বানাতে পারি। ওকে, র্যাঙ্ক, এটা দিয়ে কি আমরা একটা হ্যাশট্যাগ বানাতে পারি। দেখেন হিসাব করলে প্রায় 10-15টার উপরে কি আমরা হ্যাশট্যাগ কি এই জাস্ট এই ছবি থেকে কি আমরা নিয়ে নিতে পারবো বা কি বানাই নিতে পারবো। আপনার ভাই গিগ যে ক্যাটাগরির উপরে থাকবে ওই ক্যাটাগরির উপরে হ্যাশট্যাগ গুলো কি মেক করবে। কারণ কি যখন হচ্ছে একটা পার্সন আপনার এইসব ক্যাটাগরির উপরে বা এইসব হ্যাশট্যাগ দিয়ে যখন হচ্ছে কি আমাদের সার্চ করবে, তখন কি আমাদের এই যে গিগটা আছে বা হচ্ছে আমাদের পোস্টটা আছে, যেমন ধরেন ফেসবুকে একটা পোস্ট করলেন, এখন হ্যাশট্যাগ এর মধ্যে যদি দেন আপনি ডিজিটাল মার্কেটার বা ইউটিউবার, যখন হচ্ছে একটা পার্সন হচ্ছে আপনাকে ইউটিউবার লিখে সার্চ করবে, দেখবেন বড় বড় ইউটিউবারের সাথে কি আপনার পোস্টটাও কি সামনে চলে আসবে। কিন্তু কারণ কি আপনি কি ওই যে হ্যাশট্যাগ গুলো ইউজ করছেন, ওই হ্যাশট্যাগ ইউজ করার ফলে আপনার ছবিটা কি বা আপনার পোস্টটা কি বড় বড় মানুষের কাছে কি যাচ্ছে। সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই হ্যাশট্যাগটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটার মাধ্যমে কি আপনি অল্প দিনের একটা আইডি র্যাঙ্কও নিতে পারবেন, পাশাপাশি আপনার একটা যে কোনো ছবি যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে অল্প দিনে কি রিচ, এঙ্গেজমেন্ট, বাকি আপনার লিড, বাকি সেলস, সবকিছুই করা সম্ভব। আসল আমাদের কি মেন ফোকাস থাকবে হ্যাশট্যাগ ঠিকভাবে কি আমাদের ক্রিয়েট করা শিখতে হবে। ওকে, আমরা অনেকে আছি কি অনেকের হ্যাশট্যাগ কপি করি। হ্যাঁ, অনেকের হ্যাশট্যাগ কপি করবেন, কারণ কি কপি করবেন এই জন্যই যে যে আপনি ধরেন ফ্রিল্যান্সিং করেন, আর আমার হ্যাশট্যাগ সবই কি ফ্রিল্যান্সিং এর হ্যাশট্যাগ হবে। যখন একটা পার্সন আমাকে ফ্রিল্যান্সিং দেখে পোস্ট করবে, যত বেশি আপনি হ্যাশট্যাগ ইউজ করেন, ধরেন আপনি লেখেন ফ্রিল্যান্সার তুষান, জাস্ট আপনি ফ্রিল্যান্সার তুষান লিখবেন, সাজেস্ট ফর ইউ, আমরা নাম তো শুনছি, সাজেস্ট ফর ইউ যখন চলে আসবে, যখন হচ্ছে আপনি ফ্রিল্যান্সার তুষান লিখবেন, এবং কি আমাদের সব পোস্ট গুলোকে আপনার সামনে শো করবে। কারণ কি আমাদের ওই যে হ্যাশট্যাগ সবগুলা পোস্টের মধ্যে, অল পোস্টের মধ্যে আপনার ফ্রিল্যান্সার তুষার হ্যাশট্যাগটা কি ইউজ করা হচ্ছে। এই জন্য কি আমাদের পোস্টটা সবার থেকে আগায় আছে। এখন বলতে পারে আমাদের ক্ষেত্রে, আমাদের পোস্টের ক্ষেত্রে আমাদের সার্চে দিলে আগে চলে আসবে। এটা হচ্ছে সারা বাংলাদেশের
ফ্রিল্যান্সারের কথা কিন্তু আমি বলি না, জাস্ট আমার নিজের জায়গা থেকে আমার নিজেরটা বলো যে আমারটা সার্চ দিলে আপনি পেয়ে যাবেন, কারণ কি এই হ্যাশট্যাগটা কি আমাদের বেশি ইউজ হয়, এর জন্য কি আমাদের পোস্টটাও কি যে কেউ সার্চ দিলে তাড়াতাড়ি চলে আসে, কারণ কি হ্যাশট্যাগ সব কিছুতে আমরা ইউজ করি। আশা করি হ্যাশট্যাগ বিষয়ে বুঝতে পারছেন। এবং লাস্ট পার্ট হচ্ছে কি আমাদের পোস্ট। এখন হচ্ছে আপনার লিঙ্কডইনের ক্ষেত্রে, আচ্ছা ফাইবারের ক্ষেত্রে একটা জিনিস বলে, ফাইবারে কিন্তু আপনি 60টার উপরে কি পোস্ট করতে পারবেন না, মানে হচ্ছে 60টা গিগ ছাড়তে পারবেন, এর উপরে কিন্তু আর ছাড়তে পারবেন না। ধরেন আপনার একটা গিগ, প্রথম কথা ধরেন আপনার একটা গিগ, হ্যাঁ এই গিগটা আপনি 24 ঘন্টা অ্যাক্টিভ থাকছেন, রাত দিন 24 ঘন্টা খাটছেন, কিন্তু কোনো রিচ আসে নাই, রিচ আসে নাই, এটার জন্যই বা হচ্ছে আপনি কোনো কাজ পান নাই। এখন হচ্ছে আমাদের উপায়, উপায়টা হচ্ছে এটাই যে আপনি নেক্সটে গিয়ে আর একটা টপিকের উপরে গিগ ছাড়বেন। ভাই এই গিগ আমি বলি নাই ডিলিট করতে, আপনার ধরেন ইমপ্রেশন ছিল 10টা, আপনি 24 ঘন্টা এই যে আমি যে অ্যাক্টিভ আছে এটা কিন্তু আপনার জন্য ভালো হচ্ছে। এখন হচ্ছে অ্যাক্টিভ থাকলে কিন্তু 2 মিনিট পর পর অ্যাক্টিভ কিন্তু এনিওয়ে দেয়, বুঝতে পারছেন, এনিওয়ে দেখাবে আপনাকে। যখন হচ্ছে আপনি রিফ্রেশ দিবেন তখন আবার আইডিটা আপনার অ্যাক্টিভ দেখাবে। আর যখন হচ্ছে আপনি এভাবে করে আপনি আধা ঘন্টা 10 মিনিট বসে থাকবেন তখন কিন্তু আপনার আইডি অ্যাক্টিভ দেখাবে না, লেখা উঠবে 1 আওয়ার আগে অ্যাক্টিভ ছিল, এগো অ্যাক্টিভ, বুঝতে পারছেন। যখন হচ্ছে আপনি ঢুকবেন, মনে করেন আপনি রিফ্রেশ দিবেন তখন আবার আপনাকে অ্যাক্টিভ দেখাবে। আবার 2 মিনিট পরে যখন আপনি কোনো কিছুই করবেন না, এমনি ছেড়ে বসে থাকবেন, এই যে আমি যেভাবে ছেড়ে বসে আছি, জাস্ট এখন যদি কেউ ঢুকে এখন অ্যাক্টিভ দেখাবে, কারণ কি আমি রিফ্রেশ দিয়েছি। এর আগে যদি কেউ ঢুকতো তাহলে কি আপনার আইডির মধ্যে এনিওয়ে লেখা উঠতো, মানে হচ্ছে অ্যাক্টিভ নাই, বুঝতে পারছেন। Okay. সেক্ষেত্রে হচ্ছে আপনি ধরেন ফাইবারে 60টা গিগ ছাড়বেন, হ্যাঁ আমরা ফাইবারে 60টা গিগ ছাড়লাম, সবকিছুই ছাড়লাম। ফাইবারে 60টা গিগ ছাড়ার পরে আমাদেরকে একটা গিগের অবস্থা প্রচুর খারাপ। ধরেন আপনার এই গিগটা আপনার ইমপ্রেশন 10 জন, কথার কথা 10 জন আছে, হ্যাঁ 10 জন আছে। এখন হচ্ছে 10 জন থাকলে আপনি ধরেন আপনি 24 ঘন্টা অ্যাক্টিভ থাকলেন, অ্যাক্টিভ থাকার পরে কি আপনার এই গিগটা ইমপ্রেশন আসলো কি 1-1,500 বা 400-500, কথার কথা। ওকে, ক্লিক আসলো 5-6টা, ধরেন আপনি কাজও পাইলেন একটা, হ্যাঁ সেক্ষেত্রে কি অর্ডারও ডেলিভারি দিলেন, এখন কি আসতে দেখলেন আপনি হঠাৎ অ্যাক্টিভ নাই, মানে অ্যাক্টিভ হতে পারলেন না কোন একটা কারণে, ধরেন আপনি বিপদ টিপদ হইতে পারে, বিপদ তো আর বলে আসবে না, কথার কথা যদি ধরেন কোন একটা বিপদ হইলো এই জন্য কি আপনি ফাইবারে অ্যাক্টিভ থাকতে পারেন না। এখন হচ্ছে উপায় কি তাহলে, হ্যাঁ আমার যে গিগ ছিল আমার 400-500 ইমপ্রেশন পাইছি, আমি 3-4টা ক্লিক পাইছি, একটা কাজও কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে কি আমরা যদি অনেকে বুদ্ধি দিবে আপনাকে যে তুমি কাজ করছো, তুমি ডেলিভারিও দিছো, সবকিছু দিছো, এখন তোমার গিগের ইমপ্রেশন কমে গেছে, এই জন্য কি তুমি গিগটা ডিলিট করে দাও। না ভাই এই ভুল কখনোই করবেন না। যদি দেখেন আপনি কাজ করছেন, কাজের ডেলিভারি পর্যন্ত দিয়েছেন, কাজ ক্লিক করছে, ইমপ্রেশন ইমপ্রেশন আপনার কমে যাক, হ্যাঁ অনেক সময় আছে আপনার ইমপ্রেশন কমে যায়, আমিও আমারটাও কমে, যখন হচ্ছে আমি এনিওয়ে কোনো কারণে অ্যাক্টিভ না থাকতে পারি তখন কিন্তু আমার রিস্ক কিন্তু কমে যায়। হ্যাঁ ধরেন আপনার রিস্ক ছিল আমার 500, ওকে আমি একদিন অ্যাক্টিভ হতে পারলাম না, কিন্তু আমাকে 2-3টা ইমপ্রেশন কমবে, একসাথে 500 কমবে এমনটা না। যখন হচ্ছে আপনি এনিওয়ে কোনো কারণে ইনঅ্যাক্টিভ হয়ে পড়বেন সম্পূর্ণ দিনটা বা মাসটা বা মান্থটা যেটাই বলে না কেন, সেক্ষেত্রে কি আপনার যখন দেখবেন আস্তে আস্তে ধরেন আপনি সবকিছু করছেন, কাজ ডেলিভারি দিচ্ছেন, আস্তে আস্তে দেখলেন কি আপনার ইমপ্রেশনটা কি আস্তে আস্তে কমতে থাকলো। ভাই প্যারা নিবেন না, টেনশন থাকবে, টেনশন করবেন না, এখানে আপনাকে আমি আপনাকে বলবো না আমার কথা মতন চলবেন, আমি আপনাকে 5 লাখ 10 লাখ টাকা ইনকাম করে দিতে পারবো এমনটা। ওকে আমার 400 ইমপ্রেশন ছিল, ক্লিক ছিল, সবকিছুই কমে গেছে, আলহামদুলিল্লাহ কমছে। এখন কি বুদ্ধি দিবে অনেকে বা খোঁচা মারবে আপনারে, যে মানে হচ্ছে পোক, যে ফেসবুকে কয়েকদিন আগে যে আমরা জানছিলাম যে পোক, মানুষের পোক মারে মানে সে খোঁচা মারে। ওকে, সেক্ষেত্রে এমন খোঁচা মারবে আপনাকে মানুষ যে তোমার গিগের ইমপ্রেশন কমে গেছে, তুমি এটা দিয়ে কাজ পাবা না, বা তুমি কি অ্যাক্টিভ থাকলেও তোমার লাভ হবে না। হ্যাঁ আপনি যদি ওদের কথা শোনেন, এই খালে যা জাপ দিতে হবে। আর যদি এই নিয়মে চলেন, আমি যেটা বলি অনেক সময় হচ্ছে কি আপনাদের
ইনঅ্যাক্টিভ থাকার কারণে ইমপ্রেশন গুলোকে কমে যাচ্ছে, হ্যাঁ কমে যাচ্ছে বা জিরো হয়ে গেছে। অনেক সময় ওই যে যে জিরো হয়, যে জিরো যে হয় ইমপ্রেশন গুলো জিরোটা হয়, ওই জিরো হওয়া ইমপ্রেশন থেকে শুরু করে আবার ওই জিরো ইমপ্রেশন যেটা ছিল, যে গিগটার মধ্যে ছিল, ওই গিগটা 2 দিন পরে আমি দেখি 500-র উপরে ইমপ্রেশন, যে গিগে আমি 500 ইমপ্রেশন উঠাই নাই। ওই গিগটার মধ্যেই 300 ইমপ্রেশন ছিল এক স্টুডেন্টের, ওই 300 ইমপ্রেশন আস্তে আস্তে কমে গেছে, বা 890টা ইমপ্রেশন ছিল, কমে গেছে, কারণ কি উনি অ্যাক্টিভ থাকে না। কিন্তু ওই যে যে একবার জিরো হয়েছে, ওই জিরো থেকে শুরু করে ওই গিগটা এখন প্রায় 1500-র উপরে ইমপ্রেশন পাইছে। কারণ কি এ নিয়ে উনি প্রচুর খাটছে, প্রচুর অ্যাক্টিভ ছিল, উনি বর্তমানে কাজও করতেছে এবং কি ইনকামও করতেছে। এখন হচ্ছে বলতে পারেন ভাই আমরা করি না কেন? ওই যে আপনি বললেন একটা কথা, হঠাৎ আমি জিজ্ঞাসা ভাই কয় ঘন্টা অ্যাক্টিভ ছিলেন, বললেন ভাই ঈদের ছুটি। হ্যাঁ ভাই ঈদের ছুটি আমিও কাটাইছি, আপনিও কাটাইছেন, সারা বাংলাদেশের বিশ্ব মানুষের কাটাইছে। কিন্তু যারা এই প্রফেশনে আছে বা এইসব কাজ করে, তারা অবশ্যই কি ম্যান্ডেটরি একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনি এইসব সেক্টর 60টা গিগ ছাড়া যায়, 60টা গিগ ছাড়ার মধ্যে আপনি কি একটা গিগ অলরেডি ছাড়ছেন আলহামদুলিল্লাহ, আর মাত্র 6টা গিগ ছাড়বেন। এখন 6টা গিগ কিসের উপর ছাড়বেন? ধরেন আপনি কি এটা ছাড়ছেন গ্যাসের উপরে, নেক্সট গিগ দিতে পারেন কি ফেসবুকের উপরে, তৃতীয় গিগ দিতে পারেন কি ইউটিউব থাম্বনেল ডিজাইন, এটার উপরে প্রচুর কাজ। তারপর হচ্ছে 4 নাম্বার টি শার্ট ডিজাইন দিতে পারেন। এই যে 5-6টা ছাড়লেন, 7টা ছাড়তে হবে এমন কথা নাই, জাস্ট একটা গিগ দিয়ে কোনো কাজ পাওয়া যায় না। নিম্নে আপনাকে 3-4টা গিগ ছাড়তে হবে এবং কি অ্যাক্টিভ থাকতে হবে। গিগ ছাড়লেই আপনি কাজ পাবেন এমনটা না, অ্যাক্টিভ থাকতে হবে করছি। পরে ধরেন আপনি 3-4টা ছাড়ছেন আর বাকিগুলো পরে ছাড়বেন। ধরেন আপনি সবগুলো ছাড়ছেন, এখন সবগুলোর মধ্যেই ভালো একটা ইমপ্রেশন, বাট এই গিগটার মধ্যে কথার কথা ধরেন আপনার ইমপ্রেশন কোনোভাবেই আসে না, কোনোভাবেই আসে না। এখন উপায় কি? হ্যাঁ, উপায়টা হচ্ছে ডিরেক্ট এই গিগটা ডিলিট করে দিবেন। আমি বলি নাই কিছুদিন অপেক্ষা করবেন, আপনি সাথে সাথে ডিলিট করবেন না, যে জিরো হয়ে গেছে সাথে সাথে ডিলিট করবো, কিছুদিন ওয়েট করবেন। অ্যাক্টিভ থাকবেন 24 ঘন্টা। যদি দেখেন এই গিগের মধ্যে আবার ইমপ্রেশন বাড়ছে বা ক্লিক করছে, তাহলে কাটবেন না। আর যদি দেখেন এটার মধ্যে 1 সপ্তাহ হয়ে গেছে কোনো রেজাল্ট পাচ্ছি না, ডিরেক্ট কেটে সাথে সাথে আর একটা গিগ আপলোড করবেন। অন্য একটা বিষয়ের উপরে আপনি আপলোড করতে পারেন, বা এই বিষয়ের উপর আপনি একটা আপলোড করতে পারেন, আপনার প্রয়োজন অনুসারে যে কোনো উপরে একটা গিগ পোস্ট করবেন। কারণ কি আপনার আইডিটাকে কি রানিং রাখতে হবে। যদি আপনি ইনঅ্যাক্টিভ হয়ে পড়েন, আপনার গিগটা দিতে যাচ্ছে, তাহলে আমাদের গিগ থেকে এটা গিগ আমাদের, হ্যাঁ কথা কথা দিলাম। তারপর হচ্ছে নেক্সট গিগ যে আছে এটাকে হ্যালো দিয়া, এটা কপি করে জাস্ট আমরা কি আমাদের অ্যাকাউন্টের মধ্যে গিয়ে দিয়ে দিব মার্কেটিং। ওকে, তারপরে ইন্টার দিয়ে লিখবেন হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট। আমাদের গ্রুপ আছে, আমাদের বুঝছেন, এই আদম বাবাদের গ্রুপে কি আমরা চাইলে জয়েন করতে পারি। কারণ কি এখানে জয়েন করে কি আমাদের গিগের কি ইমপ্রেশন বা কি রিচ বাড়াইতে পারি, বা কি কাজ নিতে পারবো, মার্কেটিং করতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই কি আপনার গ্রুপের কিছু রুলস থাকে, কি কি রুলস এর কারণে গ্রুপে কি কি পোস্ট অ্যাপ্রুভ করা হয়, কি কি পোস্ট অ্যাপ্রুভ করা হয় না, সবকিছু এই যে এখানে লেখা আছে। তারপর আপনি সবকিছু পড়ার পরে জয়েন করবেন, জয়েন করে ফাইবারি গিগটাকে কি জাস্ট মার্কেটিং করবেন, আর কোনো কিছু না। আচ্ছা, উইদাউট একটা জিনিস মনে রাখবেন, কিভাবে আসবে ইমপ্রেশন পাবো কিভাবে? হ্যাঁ, এভাবেই পাবেন, যেটা হচ্ছে আমি যদি বলে, সেই ক্ষেত্রে হচ্ছে ইমপ্রেশনটা আপনি আনবেন কিভাবে। ধরেন আপনার কি ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এখান থেকে কি আপনি অ্যাক্টিভ থাকতেছেন বাট ভালো রেজাল্ট পাচ্ছেন না। এখন কি করবেন? আউট অফ লোকাল মার্কেট প্লেসে আমাদের ট্রাই করতে হবে, বুঝতে পারছেন? আউট অফ লোকাল মার্কেট প্লেসে যেমন লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম আছে, এসবকে কাজে লাগে কি আমরা অনেক খোলাপানি কি কাজ পাইতেছে, বুঝতে পারছেন? সেক্ষেত্রে হচ্ছে আবার এখন কি আমাদের অনেক কি ফেক ক্লায়েন্ট বা ফেক বায়ার বের হয়েছে। আপনি এই 3টা সাইটে বা 3-4টা সাইট রাখবেন যখন, যেমন আপনি ফাইবার রাখছেন, লিঙ্কডইন রাখছেন, ফেসবুক রাখছেন, ইনস্টাগ্রাম রাখছেন, 3টার মধ্যে যখন মার্কেটিং করবেন, তাহলে কি আপনার এই যে একটা যে সাইট আছে, মানে হচ্ছে ফাইবার যে একটা সাইট আছে, আমরা কি এই সাইট কি আমরা টেনশন থাকতে হবে না যে এই সাইটে কাজ হইলো না হইলো নাই। কিন্তু আমার কিন্তু আউট কি আরো 3টা সাইট রয়েছে, যেমন লিঙ্কডইন, ফেসবুক, তারপর আপনার কি
ইনস্টাগ্রাম, এই তিনটা মানে সাইট আমাদের রয়েছে। হ্যাঁ এভাবে করে আপনি যখন ফাইবারের গিগ গুলা পোস্ট করবেন, তখন কি ওই জায়গা থেকে কি আপনি একটা রিচ আনতে পারবেন। আপনার ফাইবারের গিগের রিচ না, আপনার আইডির মধ্যে রিচ আনতে পারবেন, বুঝছেন? এখন কিভাবে আবার কি কাজও পাইতে পারেন, বুঝছেন? এমনটা কিন্তু লিঙ্ক দিলে যে সব হয় এমনটা না। আপনি ছবি দিয়েও ফাইবারের গিগ দিয়েও আপনি মার্কেটিং করে কাজ পাইতে পারেন। পাশাপাশি আপনার ফাইবারের গিগ থেকে র্যাঙ্ক নিতে পারবেন। তাহলে ফাইবার দিয়ে যে র্যাঙ্কিং নেওয়া যায় এমনটা না, অন্যান্য সাইট দিয়ে আপনার ফাইবারের যে পোস্টটা আছে ওই পোস্টারে র্যাঙ্কিং নিতে পারবেন। কি তিনটা ইমপ্রেশন পেয়ে গেছি, রাইট? এখন বলতে পারেন আমি কিন্তু ভাই ঢুকি নাই, আমার যে ঢুকবো এতে কিন্তু আমার কোনো ইমপ্রেশন কি কালেক্ট হবে না বা কানেক্ট হবে না, বুঝতে পারলেন? এগুলো সব বাইরের দেশের লোকজন থাকে, এমনটা না যে বাইরের দেশে, এমনটা না। আপনি বাংলাদেশে অনেক পার্সোনালিটি এই গ্রুপে থাকে বা মার্কেট প্লেসে থাকে। এভাবে করে যখন কি আপনি মেনলি মোবাইল থেকে সেট আপ করতে পারবেন, প্রচুর অ্যাক্টিভ থাকতে পারবেন, তখন কি আপনার ইমপ্রেশন দুই তিনটা না, হাজার হাজার ইমপ্রেশন আপনি আনতে পারবেন, বুঝতে পারছেন? অ্যাক্টিভ ছাড়া ভাই কোনো কিছুই করা সম্ভব না, অ্যাকাউন্টের মাধ্যমে নিতে হয়। আপনি নিবেন, হাফ পেমেন্ট করবে, আর বাকিটাকে আপনি বলবেন কাজ পাওয়ার পরে, দেখার পরে আপনি পেমেন্ট করবেন। এটা রিয়েল ভাইয়ের ক্ষেত্রে। রিয়েল ভাইয়ের কখনো আপনাকে লিঙ্ক প্রোভাইড করবে না, আর তোমার ফোনও দিবে না ভাই, বুঝতে পারছেন? কোনো ভাইয়ার যদি আপনার ফোন দেয়, বাঙালি ছাড়া কোনো ভাইয়ার আপনার ফোন দিবে না তাদের জন্য, এতটুকু গ্যারান্টি দিতে পারে। ওকে, যাদের ফোন দেয় সাবধান থাকেন।